এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতির অংশের আজকে আমি আলোচনা করব 16.2। 16.2 এর যতগুলো আমাদের মূল বইয়ের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথম যে সমস্যাটা আছে এটা হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কিত। আয়তক্ষেত্র সম্পর্কিত যে সমস্যাটা সেটা যদি আমরা পড়ি তাহলে দেখবো যে দেওয়া আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, আমাদের দেওয়া আছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ, আর বলে দেওয়া আছে যে ক্ষেত্রফলটা 512 বর্গমিটার যদি হয় পরিসীমা কত। তাহলে আমাদের দেখো এটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, একটা আয়তক্ষেত্র প্রথমে কল্পনা করি। যে ধরো আমাদের এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা অবশ্যই প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থকে যদি আমরা এক্স ধরি তাহলে এটা হচ্ছে আমাদের 2x। আর দেওয়া আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে 512 বর্গমিটার, মিটার স্কয়ার যদি হয় এর পরিসীমা কত। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা হচ্ছে কি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন আমাদের দেখো এখানে 2, দৈর্ঘ্য হচ্ছে কত 2x, আর প্রস্থ কত আমাদের x। তাহলে দেখো এখানে 2 ইন্টু এখানে 2x আর x 3x, আমাদের আসবে কত আসবে 6x। তাহলে এইটাই কিন্তু আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা। কিন্তু এই পরিসীমা দেখো এখানে একটা x আছে, যে x এর মানটা আমরা জানি না। x এর মানটা আমাদের এখান থেকে আরো একটু সমস্যা সমাধান করে আমরা এখানে x এর মানটা বের করে নিয়ে এসে আমরা এখানে বসাইলে জাস্ট আমাদের ক্যালকুলেট হয়ে গেল। তো প্রথমে দেখো আমাদের বলে দেওয়া আছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 512 মিটার স্কয়ার, আর আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 512 হচ্ছে কার সমান, এর দৈর্ঘ্য গুণ প্রস্থের সমান। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2x, প্রস্থ হচ্ছে আমাদের x। তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কি পাবো আমরা, আয়তক্ষেত্র পাবো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো 512 এদিকে থাক ইকুয়াল এদিকে 2 আর x গুণ করলে 2x স্কয়ার। তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ হবে, ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 2 আর হচ্ছে তারপরে আসবে 5, তারপরে 6 সমান সমান x স্কয়ার। বা আমরা শুধু x সমান সমান লিখতে পারি 256 কে রুট করলে আমরা পাই হচ্ছে 16। তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা 16, আর x এর মান 16। এর অর্থ কি যে এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 16 এবং তাহলে আমাদের দৈর্ঘ্য হবে কত 16 দুগুণে 32, আর আমাদের পরিসীমা হচ্ছে কত 6 গুণ 16 এত মিটার। তাহলে 6 6 থাকে 3, 6 কে 6 আর 3 9 96 মিটার। এইটাই কিন্তু আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা। এই অঙ্কটা খুবই সহজ ছিল। দেখো আমাদের এই প্রশ্নটা কি দেওয়া আছে, আমাদের এখানে প্রস্থ সরাসরি বলে দেওয়া নেই, এখানে বলে দেওয়া আছে বিস্তার, যে দৈর্ঘ্যটা হচ্ছে বিস্তারের দ্বিগুণ। বিস্তার কি আমাদের, বিস্তার ধরো প্রস্থ, এখানে এই প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। ধরে নিলাম আমরা বিস্তার হচ্ছে x, এটা হচ্ছে আমাদের দ্বিগুণ অর্থাৎ 2x, আর এর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 512 মিটার স্কয়ার। এবার পরিসীমা বের করতে হবে। তা আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তা আমরা এটা এখান থেকে আমাদের x এর মানটা বের করলাম, আর x এর মান এখানে পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেখান থেকে আমরা x এর মান বসায় আমরা পরিসীমা নির্ণয় করলাম। এটা একদমই সহজ একটা অঙ্ক ছিল। 2 নম্বর অঙ্কটি যদি আমরা দেখি, 2 নম্বর অঙ্কটি বলতেছে যে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের একটা দেখো প্রথমে বলে দেওয়া আছে জমি, বড় একটা জমি, আয়তাকার জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 80 এবং প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 80 মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের 60 মিটার। আর এর ভিতরে একটি পুকুর খনন করা হয়েছে যার চারিদিকে বিস্তার হচ্ছে আমাদের 4 মিটার করে। এই পুকুরের যে চারিদিকে, যে জমির চারিদিকে যে বিস্তারটা আছে সেটা 4 মিটার করে। চতুর্দিকে সমান সেটা হচ্ছে অবশ্যই 4 মিটার করে। তার মানে আমাদের এইখান থেকে এতটুকু যে ডিসটেন্স, এটা হচ্ছে আমাদের 4, এখান থেকে এতটুকু হচ্ছে 4 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 4 মিটার। এইভাবে এদিকেও কিন্তু এটা 4 মিটার, সব দিকে কিন্তু 4 মিটার করে বিস্তারের কিন্তু আমাদের একটি পাড় কিন্তু আমাদের বিদ্যমান। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে হচ্ছে যে এই পাড়ের যে ক্ষেত্রফলটা, তার মানে এই যে পাড়, এই পাড়ের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বের করতে হবে। এইটা বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো আমরা পুরো জমি, এই পাড় সহ এই পুরো জমির ক্ষেত্রফল বের করব। তারপরে পাড় বাদে যে পুকুরটা আছে সেই পুকুরের ক্ষেত্রফল বের করবো। পুরো জমি থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কি আমাদের এই যে বাকি অংশটুকুর ক্ষেত্রফল থেকে যাবে, তার বাকি অংশটুকু কি আমাদের কিন্তু পাড়ের ক্ষেত্রফল। প্রথমে দেখো যদি আমরা একটা জিনিস চিন্তা করি, ধরো যে এটা এই জমিটা হচ্ছে এ বি সি ডি, একটি আয়তাকার জমি। এই আয়তাকার জমির এইটা হচ্ছে 80, তার মানে এইটা হচ্ছে 80, এটা 60, এর অর্থ এটাও 60। আচ্ছা দেখো এইবার এই যে পাড়টা, এই যে এই পুকুরের যে দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্যটা কত হবে আমাদের,
পুকুরের দৈর্ঘ্য দেখো এইদিকে কিন্তু 4 মিটার কম, 80 থেকে এইদিকে 4 মিটার কম, আবার এইদিকেও ঠিক তাই 4 মিটার কিন্তু কমে গেছে। তার মানে এইখান থেকে 4, এখান থেকে 4, তাহলে 80 থেকে মোট 8 বাদ দিলে কিন্তু আমরা এই জায়গাটুকু পেয়ে যাবো। তাহলে 80 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 72। তার মানে এই পুকুরের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 72। আর যদি আমরা এই প্রস্থ চিন্তা করি, পুকুরের প্রস্থ, তাহলে দেখো এই পুরোটা হচ্ছে 60, তার থেকে এদিকে 4, এদিকে 4, মোট 8 বাদ যাবে, তার থাকবে হচ্ছে কত আমাদের 52। এই 52 হলো কি আমাদের এই পুকুরের প্রস্থ, এবং 72 হচ্ছে কি আমাদের পুকুরের দৈর্ঘ্য। আর এই 80 হচ্ছে আমাদের জমির দৈর্ঘ্য, আর এই 60 হচ্ছে আমাদের জমির প্রস্থ। এখন আমরা কি করব, যে ওই পাড়ের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি, যে পাড়ের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে জমির ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল যদি আমরা বের করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি আয়তাকার, যেহেতু আয়তকের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 80, আর প্রস্থ হচ্ছে কত আমাদের 60। এটা কিন্তু আমাদের জমির ক্ষেত্রফল। এর থেকে বাদ যাবে কি আমাদের পুকুরের ক্ষেত্রফল। পুকুরটা কত আমাদের 72, পুকুরের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 72, আর প্রস্থ হচ্ছে কত আমাদের 52। তাহলে এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে আমাদের থাকবে কি পাড়ের ক্ষেত্রফল। তো এটা ক্যালকুলেট করলে দেখি কত আসে, 6 8 48, 2টা 0 বিয়োগ এটা গুণ করলে যেটা আসে সেটা আমরা বসাই। দেখো 72 আর 52 গুণ করলে আমাদের আসবে 3744, আর এই 48 থেকে 3744 বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 1056। এই 1056 মিটার বর্গ মিটার, এটা হচ্ছে কিন্তু আমাদের এই পাড়ের ক্ষেত্রফল। মানে আমাদের যে পুকুর, এই পুকুরের পাশে যে পাড় আছে, সেই পাড়ের ক্ষেত্রফল কত, 1056 বর্গ মিটার। তো এইটাই ছিল আমাদের দ্বিতীয় অঙ্কটা। তৃতীয় অঙ্কটা বলছে কি, আমি আবারও বলি প্রথম থেকে, একটা জমি দেওয়া আছে, এই জমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 60 মিটার। এই জমির ভিতরে একটি তোমার হচ্ছে সমান বিস্তার সম্পন্ন একটি পুকুর আছে, সেই বিস্তারের দৈর্ঘ্যটা কত, 4 মিটার। যদি বলতেছে কি, যে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বিস্তার থাকলে, তাহলে তোমাদের বের করতে হবে যে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিস্তারের ক্ষেত্রফলটা কত। এর জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে পুরো জমির ক্ষেত্রফল বের করলাম, তারপরে হচ্ছে পুকুরের ক্ষেত্রফল বের করলাম। তো পুরো জমি থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের পাড়ের ক্ষেত্রফল। তো সেইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু পাড়ের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এই অধ্যায়ের 3 নম্বর অঙ্কটি আমরা দেখব। 3 নম্বর অঙ্কটি বলতেছে, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক হলে বা 1/2 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদের এখন যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা কি বলছে, দেখো যে একটা বাগান আছে, বাগানের দৈর্ঘ্য 40 এবং প্রস্থ 30, বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। এই পুকুরের কিন্তু বিস্তারের মানটা কিন্তু দেওয়া নাই, এর আগে কিন্তু বিস্তারের মানটা দেওয়া ছিল। এখন যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ বা অর্ধেক হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে। আমরা যদি প্রশ্নটা ছবি আঁকাতে চাই তাহলে দেখি কিরকম হয়। আমাদের ধরো যে আয়তাকার বাগান, এই যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত, 40। এই 40 দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে আমাদের 30, এবং এর ভিতরে একটি পুকুর আছে বাগানের মাঝখানে, সেটা সমান পাড় বিশিষ্ট, চারিদিকে পাড়টা কিন্তু সমান হবে, সমান পাড় বিশিষ্ট। ধরো আমরা ধরে নিলাম যে পাড়ের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের x, তাহলে এইদিকেও কত হবে আমাদের x, এইটা হচ্ছে আমাদের কত x, আর এইটা অবশ্যই x, কারণ উভয় দিকে পাড়ের দৈর্ঘ্যটা কিন্তু সমান, আর আমরা ধরে নিলাম সেটা x। এখন আমাদের বলছে কি, যে যদি হয় তাহলে এই যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা আমাদের বের করতে হবে। তার পুকুরের দৈর্ঘ্যটা আসলে কত হওয়া উচিত বলতো। দেখো আমাদের এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত ধরো নাম দিই A B C D। এই আয়তক্ষেত্রে যদি চিন্তা করি, এই ডিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40। তাহলে আমরা যদি এখান থেকে এখানকার দৈর্ঘ্যটা বের করতে চাই, মানে পুকুরের দৈর্ঘ্যটা বের করতে চাই, পুকুরের দৈর্ঘ্যটা কত হবে, দেখো আমাদের এই দিক থেকে x বাদ যাবে, এখান থেকে x বাদ যাবে, মানে পুরো 40 থেকে যেমন এখানে একটা x এখানে একটা x বাদ দিই, তাহলে কি আমাদের এই এতটুকু পেয়ে যাবো, পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে কি 40 মাইনাস একটা x আর একটা x, মোট 2টা x মানে 2x করলে কিন্তু আমাদের এই যে পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। এবং পুকুরের প্রস্থটা ঠিক কত হবে, দেখো সিমিলারলি আমাদের এই দিকে হচ্ছে x, এই দিকে হচ্ছে x, এই দুটো বাদ দিলে আমাদের পুরো 30 থেকে যদি আমরা x আর x বাদ দিই তাহলে আমাদের কিন্তু প্রস্থটা পেয়ে যাবে। তার মানে আমাদের আসবে 30 মাইনাস 2x। এই যে এইটাই হচ্ছে আমাদের কিন্তু প্রস্থ, এইটা কিন্তু আমাদের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের x এর ভ্যালুটা কত সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইটা বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এদের দুইটা ক্ষেত্রফলের মধ্যে কিন্তু একটা তুলনা দেওয়া আছে। সেই তুলনাটা কি, যে এই যে পুকুরের ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হচ্ছে এই পুরো বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে আমরা বলতে পারি যে পুকুরের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান সমান অর্ধেক গুণ বাগানের ক্ষেত্রফল। তাহলে এই পুকুরের ক্ষেত্রফলটা কত? পুকুরের ক্ষেত্রফল জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40 মাইনাস এইটা, আর প্রস্থ হচ্ছে এইটা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা পাবো কি? পুকুরের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল কত? আমাদের দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ কত? আমার প্রস্থ হচ্ছে আমাদের 30। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের বাগানের ক্ষেত্রফল, এটা কিন্তু আমাদের পুকুরের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা দেখি কিভাবে ক্যালকুলেট করলে, এটা গুণ করতে হবে। 40 আর 30 গুণ করলে আমাদের আসবে হচ্ছে 1200। এটার সাথে এটা গুণ করলে আসবে আমাদের 80x, এটা আছে মাইনাস 60x, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস 4x স্কয়ার ইকুয়াল, আমরা নিচে লিখি এটা ইকুয়াল, এটার সাথে এটা কালার করা যায় 20 আর 3 গুণ 6 600। তাহলে আমরা তারপরের লাইনটি ক্যালকুলেশন করি। দেখো 4x স্কয়ার, এটা যোগ বিয়োগ করলে আমাদের 8 14 140x, আর এই 1200 এদিকে প্লাস, ওই দিক থেকে 600 এদিকে আসলে কিন্তু মাইনাস 600 হবে। তার 1200 থেকে 600 বাদ দিলে থেকে আমাদের আরো 600 বাদ থেকে যাবে সমান সমান 0। তাহলে এখানে আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়। আমরা দেখতেছি 4 দ্বারা ভাগ করলে কি হবে, আমাদের এখানে আছে x স্কয়ার, আর এটাকে 4 দ্বারা ভাগ করলে 3 4 12, হাতে থাকে আমাদের 2, তারপর 20x, আর প্লাস এটাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসবে, আর 4 কে 4 থাকে হচ্ছে 2 5 50। এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ এখন যদি আমরা মিডল টার্ম করি তাহলে কিন্তু আমাদের x এর মানটা খুব সহজে বের হয়ে যাবে। তাহলে আমাদের মিডল টার্ম করি, দেখো ব্যাপারটা কি হয়, x স্কয়ার মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল 0। এখানে 150 কে আমরা এমন ভাবে ভাঙবো জানো, তোমরা 35 কে এমন ভাবে ভাঙবো জানো, আমরা যোগ বিয়োগ করে 35 পাই এবং গুণ করে 150 x স্কয়ার। দেখো এটাকে মিডল টার্ম করলে আমরা পাই x স্কয়ার মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। তার মানে কি এখানে হলো, যেখানে মাইনাস 30x আর মাইনাস 5x এটা মিলে মাইনাস 35x, আর দেখো এটা গুণ করলে কিন্তু আমাদের এই 150 x স্কয়ার গুণ করলে যেটা হয়তো সেটাই কিন্তু হয়। তাহলে এখানে আমরা কমন নিই, x কমন নিলে আমাদের আসবে কি x মাইনাস 30 মাইনাস 5 কমন আসবে x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমাদের আসতেছে কি, আমরা যদি এটা এখন একটা x মাইনাস 30 কমন নিই তাহলে আসবে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে হয় x ইকুয়াল টু 30 অথবা x ইকুয়াল টু কত 5। 30 অথবা 5 যে কোনো একটা কিন্তু আমাদের হইতে পারে। x এর মান 30 অথবা 5, এই দুইটার অর্থটা কি বেসিক্যালি? x এর মান 30 এর অর্থ হচ্ছে কি, এই পাড়ের দৈর্ঘ্যটা হচ্ছে 30। আবার x এর মান 5 এর অর্থটা হচ্ছে কি, পাড়ের দৈর্ঘ্যটা 5। আচ্ছা, এর মানে কি যে 30ও হইতে পারে অথবা 5 হইতে পারে, দুইটাই হইতে পারে। বাট এখানে যদি দেখি আমরা একটু খেয়াল করে, তাহলে দেখবো যে একটা আমাদের এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ কি, যদি আমরা বলি x এর মান 30 মানে হচ্ছে কি এই x এর মান 30, তার মানে এই যে পাড়ের দৈর্ঘ্য যদি 30 হয়, দেখো আমাদের পুরো বাগানের দৈর্ঘ্যই 30। তাহলে পাড়ের দৈর্ঘ্য যদি 30 হয়, এইদিকে 30 ওইদিকে 30, তার মানে 60। তো এর ভিতরে 60 তো এখানে হওয়া সম্ভবই না। তার মানে এই দেখো তোমার পাড়ের দৈর্ঘ্য কখনো তোমার বাগানের দৈর্ঘ্যের সমান হইতে পারে না। সো এর জন্য আমরা এই 30টাকে কিন্তু আমরা এখান থেকে গ্রহণযোগ্য করবো না, আমাদের করবো কত 5। তাহলে 5 যদি হয় তাহলে আমাদের এই যে পাড়ের দৈর্ঘ্যটা হচ্ছে 5, এই পাশটা হচ্ছে 5, সিমিলারলি এইটা 5, এইটাও কিন্তু 5। তাহলে এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ কত। দৈর্ঘ্য কত, এখানে আমাদের দৈর্ঘ্য এখানে মান বের করাই আছে 40 মাইনাস 2x, তার মানে 40 থেকে 5 দুগুণে 10, 40 থেকে 10 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে 30। কারণ আমাদের এই পাড়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 30, এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 30, এবং এই প্রস্থ হবে কত, দেখো এখান থেকে 30 থেকে 10 বাদ দিলে থাকে 20, তার মানে আমাদের হচ্ছে 20। এইটাই ছিল আমাদের দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা বলতেছে কি, যে একটা বাগানের মাঝখানে একটা পুকুর দেওয়া আছে, সেই পুকুরটার পাড়টা হচ্ছে চারিদিকে সমান, আর পুকুরের ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। যদি হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ কত বের করতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 30, আর প্রস্থ কত পেয়ে গেলাম, প্রস্থ হচ্ছে আমাদের 20। দেখো এই অধ্যায়ের 4 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি যেটা বলতেছে সেটা হচ্ছে কি, একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত। তার মানে আমাদের এখানে একটা বর্গাকার মাঠ, এই যে নীল রঙের এই যে ক্ষেত্রটা, এটা হচ্ছে আমাদের মাঠ। এই মাঠের চারিদিকে 5 মিটার চওড়া করে একটা রাস্তা আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে 500 বর্গমিটার। যদি হয় তাহলে এই আমাদের মাঠ বা যে বর্গাকার মাঠটা ছিল সেই মাঠের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে। তার মানে আমরা প্রথমে কি করব, দেখো আমরা জানি কি এখান থেকে এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে কত 5, এইদিকে প্রত্যেকটা আমাদের এই রাস্তাটার বিস্তার কিন্তু আমাদের দেওয়া আছে 5 করে। তাহলে আমরা যদি কোনোভাবে ধরে নিই যেটা বর্গাকার, যেহেতু বর্গাকার, তাহলে কি হবে, আমাদের যে কোনো একটা বাহুকে ধরে নিলাম যে এটা হচ্ছে x মিটার। তাহলে
অবশ্যই এটাও কি হবে এক্স মিটার হবে, এটাও কি হবে এক্স মিটার, এটাও হবে এক্স মিটার। তো এখন আমাদের যেহেতু বর্গাকার, তাহলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমাদের ক্ষেত্রফল খুব ইজিলি বের করতে পারি আমরা খুব সহজে। দেখো আচ্ছা, এইবার যদি বলা হয় যে এই রাস্তা সহ এই বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা কত, তো দেখো এইটা হচ্ছে শুধুমাত্র বর্গাকার মাঠের দৈর্ঘ্য। আর রাস্তা সহ যদি বলি আমরা, রাস্তা কিন্তু এদিকে দেখো পাস আছে আমাদের, এদিকেও কিন্তু পাস, আবার এদিকেও কিন্তু পাস, তাহলে আমরা বলতে পারি না যে এক্স প্লাস এই 5 আর এই 5 যোগ করে হয় 10, এই পুরো রাস্তা সহ যে আমাদের বর্গাকার মাঠটা হবে সেই মাঠের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স প্লাস 10। আবার দেখো তুমি সিমিলারলি যদি প্রস্থের কথা চিন্তা করি, প্রস্থটা কত হবে আমাদের, তাহলে এইটা দেখো, এইটা অবশ্যই একটা, এই বাহুটাও কিন্তু সমানই হবে, এক্স প্লাস 10 হবে। কারণ কি, যেহেতু বর্গাকারের চারিদিকে আরো সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা রাস্তা তৈরি হয়েছে, তার মানে সেই বর্গাকার সে এখানে কিন্তু বর্গক্ষেত্রই আছে, তার মানে এটা এক্স প্লাস 10 হলে এটা এক্স প্লাস 10 হবে। এটা কিভাবে হবে দেখো, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে 5, এতটুকু হচ্ছে 5, তাহলে এতটুকু আর এতটুকু যোগ করলে তাহলে আমরা পুরোটুকু পেয়ে যাবো এর সাথে, এক্স এর সাথে, তাহলে এক্স প্লাস 10, এটা হচ্ছে এক্স প্লাস 10, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স প্লাস 10, আমাদের এইটা হচ্ছে আমাদের এক্স প্লাস 10। এগুলো হচ্ছে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে কি রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য। দেখো আমাদের লাগবে হচ্ছে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত। তাই এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে কি, দেখো আমরা বলতে পারি কি যে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে কি, পুরো মাঠের থেকে যদি তুমি এই যে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দাও, মানে রাস্তা সহ তোমার মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে কি আমাদের যে বর্গাকার মাঠ আছে সেই মাঠটার ক্ষেত্রফল কিন্তু খুব সহজে পেয়ে যাবো। তাহলে আমাদের এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা বলতে পারি যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল এটা সমান হবে কি, ওই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস রাস্তার ক্ষেত্রফল। প্রথমে আমরা যদি এখানে বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা ধরি, সেই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে কত আমাদের, দেখো এই বর্গাকার মাঠের ক্ষেত্রে একটা বাহু যদি এক্স হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি আমরা এক্স স্কয়ার সমান সমান, তাহলে এইটা হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যটা কত এক্স প্লাস 10, এইটা কত এক্স প্লাস 10, এটা হচ্ছে এক্স প্লাস 10, তাহলে এর ক্ষেত্রফল কত, আমরা কিন্তু বাহু স্কয়ার বলতে কি এক্স প্লাস 10 স্কয়ার বিয়োগ এর থেকে বাদ যাবে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কত 500 বর্গমিটার। তাহলে আমাদের এখন এক্স এর মানটা বের করলে আমাদের অঙ্কটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। দেখো এখন এক্স এর মানটা কি আছে, আমরা লিখতে পারি এক্স স্কয়ার সমান এক্স প্লাস 10 হোল স্কয়ার, মানে কি এখানে এক্স স্কয়ার প্লাস 20x প্লাস 100 মাইনাস 500। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে, দেখো এখানে এক্স স্কয়ার কাটা, তাহলে থাকতেছে আমাদের দেখো যে 20x টাকে ওদিকে রাখি, আর আমরা এইগুলোকে আমরা ধরো যে এটার সাথে ক্যালকুলেট করে -400 কে এদিকে আসলে পুরো আছে প্লাস 400 সমান 20x, বা আমরা বলতে পারি যদি x দিয়ে আমরা 20 দিয়ে ভাগ করি উভয় দিকে, তাহলে আমাদের আসবে হচ্ছে 20। x এর মান কত আসলো আমাদের 20 আসলো। এর অর্থ কি যে আমাদের যে এই যে বর্গক্ষেত্রটা মানে বর্গাকার যে মাঠটা, এই বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা হচ্ছে কত 20 মিটার। তাহলে এর মাঠের দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে আমরা খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে কি 20 স্কয়ার, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 400। দেখো এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কত 400। তো 400 কিন্তু আমাদের উত্তর। দেখো আমি আবার প্রশ্নটা আবার প্রথম থেকে রিপিট করি। প্রথম প্রশ্নটা বলা ছিল এরকম যে একটি বর্গাকার মাঠ দেওয়া আছে, এই মাঠে চতুর্দিকে 5 মিটার বিস্তার রাস্তা, আমাদের একটি বর্গাকার মাঠ দেওয়া আছে এবং এই মাঠের চতুর্দিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে যদি থাকে, এবং রাস্তার ক্ষেত্রফল যদি 500 বর্গ মিটার হয়, তাহলে ওই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত। এইটা বের করার জন্য আমরা ধরে নিলাম একটা বর্গাকার মাঠ, সেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর রাস্তার দৈর্ঘ্যগুলো কত করে 5 করে চারিদিকে আছে আমাদের। তাহলে এই রাস্তা বাদে হচ্ছে আমাদের যে বর্গাকার মাঠ, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স, সবগুলো হচ্ছে এক্স যেহেতু বর্গাকার। আর রাস্তা সহ যদি আমরা চিন্তা করি বর্গাকার একটা মাঠ তৈরি হয়েছে, সেটার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 10। এক্স প্লাস 10 হওয়ার কারণটা হচ্ছে কি, এইদিকে 5 এইদিকে 5, এই এক্স এর সাথে যোগ করলে আমাদের এই পুরো দৈর্ঘ্যটা পাওয়া যায়। তাহলে আমরা হচ্ছে এক্স প্লাস 10 এদিকে এক্স প্লাস 10 এদিকে এক্স প্লাস 10, আবার এইদিকে ঠিক তাই এক্স প্লাস 10। তাহলে এইবার আমার এই মাঠের ক্ষেত্রফলটা বের করার জন্য যে কাজটা করছি আমরা, সেটা হচ্ছে কি, দেখো এই যে রাস্তা সহ যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই পুরো ক্ষেত্রফলটা বের করবো, পুরো ক্ষেত্রফল থেকে বের করার পরে আমরা যদি এই পাশের এই যে বাইরের অংশটুকু রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি ক্ষেত্রফলটা বাকি থাকে। এইটাই হচ্ছে আমাদের মাঠের ক্ষেত্রফল, বা এইটাই আমাদের বের করতে হবে। এইটা বের করার জন্য আমরা যে কাজটা করছি, দেখো আমাদের কি করছি, ওই বড় পুরো ক্ষেত্রফল থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল বাদ দিচ্ছি। দেখো এই বড়টার মাঠের ক্ষেত্রফল সমান কি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বিয়োগ রাস্তার ক্ষেত্রফল।
আমাদের বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে কি এক্স স্কয়ার, কারণ বাহু হচ্ছে এক্স, তাহলে তোমার স্কয়ার করলে আমরা কি এর ক্ষেত্রফল পেয়ে যাবো। আর এই পুরো মাঠ মানে হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস 10 হোল স্কয়ার মাইনাস তোমার হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা কত, এটা বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে 500। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে, এটাকে হোল স্কয়ারের সূত্র করলে আমাদের এটা দাঁড়ায়, আর এখানে ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মানটা যেটা পেলাম সেটা হচ্ছে কত 20। আর 20 যদি হয় এক্স এর মান, তাহলে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে কি 20 এর স্কয়ার অর্থাৎ 400। এটাই হচ্ছে আমাদের কিন্তু এই অধ্যায়ের 4 নম্বর অঙ্কের সমাধান। এই অধ্যায়ের পরবর্তী অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্কটি যদি দেখি আমরা, 5 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে, এখানে কিন্তু প্রথম যে লাইনটা সেটাতে দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। এই যে লাস্টের দিকে আমরা চিন্তা করি যে একটা বর্গাকার পাথর দিয়ে আয়তক্ষেত্রকে বাঁধতে হবে না, এটা কিন্তু বাঁধতে হবে কিন্তু বর্গক্ষেত্রকে বাঁধতে হবে। দেখো বলছে বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে। তা প্রথমে আমাদের কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। এই বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের একটা মধ্যে সম্পর্ক আছে, সেটা সম্পর্কটা কি, যে বলা আছে যে আয়তক্ষেত্র এবং বর্গের পরিসীমা দুইটা হচ্ছে কি পরস্পর সমান। এখন আমরা এই আয়তক্ষেত্রের সাহায্যে নিয়ে বর্গের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। প্রথমে দেখো আমাদের বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গের পরিসীমা হচ্ছে সমান। প্রথমে আমরা যদি আয়তক্ষেত্রের সম্পর্কে জানার চেষ্টা করি, তো এই আয়তক্ষেত্রটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত, এই প্রস্থের 3 গুণ। দেখো প্রস্থটা ধরে নিলাম আমরা এক্স, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে 3x, কারণ এর 3 গুণ। আর এটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 768 মিটার স্কয়ার বা বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা প্রথমে x এর মানটা বের করবো, যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক কত। আর দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে পরিসীমাটা খুব সহজে বের করতে পারবো। তাহলে ওই পরিসীমাটা হয় কার পরিসীমার সমান, বর্গের পরিসীমার সমান। তাহলে ঠিক ওইখান থেকে কিন্তু বর্গের একটা বাহু বা বর্গের একটা বাহু পেয়ে গেলে কিন্তু আমরা বর্গের ক্ষেত্রফলটা বের করতে পারবো। প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে x এর মানটা বের করা। তাহলে x এর মানটা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা কি পাই, ক্ষেত্রফল পাই। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করবো আমরা, দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে আমাদের শুধু x ইকুয়াল টু 7, 6, 8 এইটা। তাহলে আমাদের এটা 3x স্কয়ার সমান সমান 7, 6, 8। তাহলে এখানে x স্কয়ারের মানটা আসবে কত, 3 দিয়ে ভাগ করলে আমরা এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 5, 15, তারপর 3, 6, 18, 256 বা x এর মানটা আসবে আমাদের 16। আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে আমাদের 16 এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত 3, 6, 18, 8, হাতে থাকে হচ্ছে আমাদের 1, 3 × 3 আর 1, 4, 48। আমাদের দৈর্ঘ্য হচ্ছে 48 এবং প্রস্থ হচ্ছে কত আমাদের 16। যে এইটা পায়, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত, পরিসীমার সূত্র জানি আমরা যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের 48 যোগ প্রস্থ হচ্ছে কত আমাদের 16। তাহলে এইটা হচ্ছে আমাদের কার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এইটা হচ্ছে দেখো যোগ করলে 8, 14, 4 আর থাকে 1, 2 আর 4 হচ্ছে 6, 64 গুণ 2 অর্থাৎ 4 × 8, 4 × 5। এই যে 128 মিটার হচ্ছে কার পরিসীমা, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর আমাদের বলে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্র আছে, যদি আমরা বর্গক্ষেত্র চিন্তা করি, এই বর্গক্ষেত্রের পরিসীমাটা এই আয়তক্ষেত্রের পরিসীমাটা সমান। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এটা a, প্রত্যেকটাই হচ্ছে a। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের পরিসীমা জানি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a সমান সমান আমাদের দেওয়া আছে 128। তাহলে আমাদের a সমান সমান আসবে 4 দিয়ে ভাগ করলে 3, 4, 12 আর 4, 2, 8। দেখো এখান থেকে আমরা খুব সহজে কিন্তু a এর মানটা পেয়ে গেলাম। a এর মান পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি, এটা যদি আমরা জানি যে এটা 32, এটা 32 হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে 32 স্কয়ার। দেখো 32 এর স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 1024। এইটা হচ্ছে কি আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই এখন আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমাদের হচ্ছে কি করতে হবে, এই পাথর দিয়ে কিন্তু পরিবেষ্টিত করতে হবে। একটা পাথরের ক্ষেত্রফল আমরা বের করতে পারি যে এতটুকু ঢাকা যায় হচ্ছে একটি পাথর দিয়ে, বা এতটুকু ঢাকতে লাগে একটি পাথর। তারপরে এই যে 1024 যে মিটার স্কয়ার আছে, তাহলে এতটুকু ঢাকতে কতটি পাথর লাগে সেটা কিন্তু আমরা ঐকিক নিয়মের সাহায্যে খুব সহজে কিন্তু বের করতে পারবো। তো এখন দেখো এই জিনিসটা যেটা সমস্যা আছে সেটা হচ্ছে কি, এই যে বর্গাকার পাথরটা দেওয়া আছে, এই বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে সেন্টিমিটারে, আর এটা কিন্তু অবশ্যই পেয়েছি আমরা মিটার স্কয়ারে। তাহলে এইটা যদি সেন্টিমিটার হয়, তাহলে এটাকে প্রথমে মিটার করে নেবো, মিটার করে ক্ষেত্রফলটা বের করবো মিটার স্কয়ারে। এইটা যদি মিটার করি তাহলে এটা আসবে আমাদের 0.4, এটা হচ্ছে আমাদের 0.4 আর 0.4 গুণ করলে আমাদের আসে 0.16 মিটার স্কয়ার। তাহলে আমাদের এই 0.16 মিটার স্কয়ার ঢাকতে পাথর লাগবে হচ্ছে একটি, অর্থাৎ এত মিটার স্কয়ার ঢাকতে কতটি লাগবে সেটা আমাদের বের করতে হবে।
0.16 মিটার স্কয়ার জায়গা ঢাকতে হচ্ছে আমাদের লাগে হচ্ছে একটি পাথর। অতএব একটির জন্য কত লাগবে, 1 মিটার স্কয়ার ঢাকতে কতটুকু লাগবে, আর হচ্ছে অবশ্যই বেশি লাগবে, অর্থাৎ 0.16 পাথর লাগবে। অর্থাৎ আমরা বলবো 1024 মিটার স্কয়ার জায়গা ঢাকতে হচ্ছে লাগবে 1024 ভাগ 0.16 এত টি। দেখো এটাকে দিয়ে ভাগ করলে আসবে আমাদের হচ্ছে 6400টি। তাহলে এই 6400টি পাথর লাগবে আমাদের এই বর্গক্ষেত্র থেকে বাঁধতে।